পাপ দূরীভূত করতে চান, দুঃখ দূরিয়ে রাখতে চান, একাদশী ব্রত করবেন। অন্য কোনো বস্তুর দ্বারাই, টাকা পয়সা ধন জন পুত্র পরিবার, অন্য কোনো ব্রতের দ্বারাই হবে না। আমি আপনাকে বলে রাখলাম মা, আর ওই সই ওখানে আর একজন আছে মা, হ্যাঁ, একমাত্র কোনো ব্রত করতে হবে না, সর্বব্রত শিরোমণি একাদশী ব্রত, তাহাতে একান্ত ভাবে হও অনুরক্ত। কোন ব্রত করতে হবে না, একাদশী ব্রত করুন, সমস্ত পাপ দূরে চলে যাবে। হ্যাঁ, সব আমাদের পূর্বাচার্যগণ তাহারা লিখেছেন, বরাহ পুরাণ এবং পদ্মপুরাণ থেকে উদ্ধৃত করেছেন মোহিনী একাদশী তিথি। হ্যাঁ, তা মোহিনী একাদশী মানে যে একাদশী করলে ভগবানের মনকে মোহন করা যায়। ভালো করে শুনবেন, যে একাদশী ব্রত করলে, যে ব্রত করলে, একাদশী বাদ দেন, যে ব্রত করলে ভগবানের মনকে মোহন করা যায়। মোহন মানে কি? আকর্ষণ। হ্যাঁ, ভগবানকে আকর্ষণ করা যায়, সেই ব্রতের নাম হচ্ছে মোহিনী একাদশী। এইভাবে কেউ বলবে না আপনাদের কাছে, হ্যাঁ, এত নিগুড় তত্ত্ব ডিপলি কেউ আপনাদের শোনাবে না। তার জন্য এই শ্রৌতি মহারাজ আছে, গুরু বৈষ্ণবগণের কাছ থেকে এগুলো আমরা প্রাপ্ত হয়েছি, শুনেছি, তাহারা বলেছেন। এই জন্য ভগবানের মনকে আকর্ষণ করতে পারলে, ভগবানের মনকে আকর্ষণ করতে পারে এই জগতে কেউ করে না, একমাত্র শ্রীমতী রাধারানীর দ্বারাই ভগবান তিনি আকর্ষিত। এই জন্য ভগবানের নাম হচ্ছে, কৃষ্ণের নাম হচ্ছে ভুবন মোহন শ্যাম। হ্যাঁ, কৃষ্ণের এক নাম কি? ভুবন মোহন শ্যাম। তিনি ভুবন নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডকে মোহন করেন। মোহন মানে আকর্ষণ, একটু আগে বললাম। হ্যাঁ, মোহন মানে আকর্ষণ। তাহলে যিনি নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড, শুধু মনুষ্যকুল নয়। আপনারা মনে ভাবছেন শুধু মনুষ্যরা আকর্ষণ হয় না, যক্ষ রক্ষ, হ্যাঁ, কীট গন্ধর্বাদী, এমনকি লতা পাতা বৃক্ষ লতা পর্যন্ত এরাও আকর্ষণ করেন এদের মন। মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের পথে তিনি বৃন্দাবনে যাচ্ছেন, সেখানে বাঘ হাতি সিংহ এরা তো প্রাণ আছে, এরা সজীব, হ্যাঁ, এরা তো আকর্ষিত হয়েছিলেন। এমনকি বৃক্ষ পর্যন্ত, যে বৃক্ষে পাতা ছিল না, নতুন নবপল্লব গজিয়েছে, হ্যাঁ, ধারণ করেছে, যে বৃক্ষের মধ্যে পুষ্প ছিল না, সেগুলো পুষ্পের মধ্যে তারা নানা রকম ভাবে পুষ্পস্ফুটিত করেছেন। করে যখন মহাপ্রভু যখন ভাবাবেশে কীর্তন করতে করতে ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, যে বৃক্ষের তলেতে যাচ্ছে, আর বৃক্ষগুলো তখন কি করছে, তাদের ওই শাখার পুষ্পগুলো নিয়ে মহাপ্রভুর উপরে বর্ষণ করছেন। মহাপ্রভুর উপরে বর্ষণ করছেন, সকলেই আকর্ষিত, সকলকে আকর্ষণ করছেন। এই জন্যে ভগবানের কৃষ্ণের এক নাম ভুবন মোহন শ্যাম। আর আমার শ্রীমতী রাধারানীর নাম কি জানেন আপনারা? হ্যাঁ, শুনেছেন? কৃষ্ণের তো শুনলেন, রাধারানীর একটা আছে ভুবন মোহন মোহিনী রাধে। হ্যাঁ, ভুবন মোহন শ্যাম হচ্ছেন, আর আমার রাধারানীর নাম করলে ভুবন, ভগবানকে কৃষ্ণকে মোহন করা যায়। সেই ব্রতের নাম হচ্ছে মোহিনী একাদশী ব্রত। মনে থাকবে। আমি কিন্তু জিজ্ঞাসা করব, বাবা টিচার আমি খুব একটা ভালো না হলেও, হ্যাঁ, টিচার আমি খুব একটা ভালো না হলে আমি কিন্তু ধরবো, হ্যাঁ, ফাঁকি দিলে চলবে না। তাহলে ভুবন মোহন মোহিনী রাধে, হ্যাঁ, এটা মনে থাকবে। তাহলে সেই ভুবন মোহন মোহিনী রাধে, সেই রাধারানীর কে আকর্ষণ করতে হবে। রাধিকা দাসী যদি
হই অভিমান হয় নাই হই আগে হই অভিমান শীঘ্র মিলাই তবে গোকুল কান। গোকুল কানকে পাবার জন্য একমাত্র রাধারানীর চরণ ধরতে হবে। গোকুল কানকে পাওয়া এতই সহজ নয়। কেন? তিনি রাধারানীর আকর্ষণে আকর্ষিত। সেই রাধারানীকে যদি আমরা আকর্ষণ করতে পারি তাহলে আমাদের কৃষ্ণকে পেতে কোনো লাভ, কোনো দেরি হবে না, অসুবিধা হবে না, কোনো কষ্ট করতে হবে না। এই জন্য এখানে যুধিষ্ঠির কহিলেন, হে জনার্দন। জনার্দন শব্দের অর্থ জানেন? হ্যাঁ, প্রত্যেকটা শব্দ জনার্দন, লক্ষ্মী জনার্দন, তাই না? আছে তো লক্ষ্মী নারায়ণ, তাহলে জনার্দন। এখানে জনার্দন শব্দের অর্থ দিয়েছেন অভিধানের মধ্যে। জনার্দন জন, নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জন আছে, হ্যাঁ, তাদের মনোবাঞ্ছা যিনি পূরণ করেন তিনি হচ্ছেন জনার্দন। নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু মানুষ নয়, যত প্রাণী আছেন, যার মধ্যে প্রাণ আছেন, নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত প্রাণীকে যিনি আনন্দ প্রদান করেন, পালন করেন, পোষণ করেন, তিনি হচ্ছেন জনার্দন। সকলে জনার্দন হতে পারবে না। একটা বইয়ের মনোবাসনা পূরণ করতে পারে না, সে জনার্দন নাম নিয়ে বসে আছে। হ্যাঁ, সুতরাং হবে না জনার্দন। এখানে যুধিষ্ঠির মহারাজ সম্বোধন করছেন, হে জনার্দন, তুমি একমাত্র জনার্দন। তুমি, তোমার নামের সঙ্গে আর তোমার ক্রিয়ার সঙ্গে মিল আছে, এই জন্য তোমার নাম জনার্দন, এটা সার্থক। হে জনার্দন, বৈশাখ মাসে শুক্ল পক্ষিয়া নাম কি, একাদশীর নাম কি, এর ফল বা কি, এর বিধিটা কি, সে সমস্ত আপনি আমার নিকট বর্ণন করুন। তাহার প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কহিলেন, হে মহারাজ, আপনি আমাকে যে প্রশ্ন করিলেন, পুরাকালে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই প্রশ্নটি করেছিলেন। হ্যাঁ, ত্রেতা যুগে, পুরাকালে মানে ত্রেতা যুগে, হ্যাঁ, ভগবান শ্রী রামচন্দ্র তিনি বশিষ্ঠ ঋষির কাছে, বশিষ্ঠ ঋষি কে? রামচন্দ্রের হচ্ছেন কুলগুরু, তার কাছে করিয়াছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে ভগবান বশিষ্ঠ দেব, ব্রত সময়ের মধ্যে একটি উত্তম ব্রতের কথা আমায় বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয়। তাহলে একমাত্র কে বলছেন এখানে? স্বয়ং রামচন্দ্র। তিনি তাহার গুরুদেবের কাছে জিজ্ঞাসা করছেন, এমন একটা ব্রতের কথা আমাকে বলুন, যে ব্রতের দ্বারায় জীবের সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সমস্ত পাপ নয়, দুঃখ দূরে যায়। বলুন তো, পুণ্য হলে কোনোদিন জর্জরিত হয় না, দুঃখে জর্জরিত। জর্জরিত মানে নিষ্পেষিত। আখকে যেমন মুসরালে রস পড়ে, ওই রকম আমাদের এই শরীর নয়, আমাদের যে আত্মা, শরীরটাকে যে পরিচালনা করছে, মন রূপী যে তার মধ্যে একটা বস্তু বিহার করছে, বিরাজ করছে, সেই মনটাকে একদম ভেঙে মুচড়ে দুমড়ে একেবারে নিষ্পেষিত একে বলে। হ্যাঁ, তাহলে পাপ আর দুঃখ, এই দুটো বস্তু আমাদের মনকে একদম ভেঙে মেঙে একেবারে কি না কি করতে পারে। হ্যাঁ, কিন্তু আনন্দ হবে না। তখন দেখবেন মন উৎফুল্ল, মনে হয় আকাশে উড়ছি, রাত্রেবেলায় বিছনায় শুয়ে শুয়ে ছেড়া আমাদের শুয়ে আছি, মনে ভাবছি প্লেনে ঘুরছি। হ্যাঁ, যদি পুণ্য হয়, যদি সুখ হয়, আর না দুঃখে ওটা হবে না। হ্যাঁ, আর পাপে ওঠা না। এখানে প্রশ্ন করলেন ভগবান শ্রী রামচন্দ্র, তিনি আমাদের জন্য, আমাদের মতো কলিহত জীবের জন্য প্রশ্ন করে রেখে গিয়েছেন, আমাকে এমন একটা ব্রতের কথা বলুন, যে ব্রতটাকে পালন করলে হ্যাঁ জীবের হৃদয় থেকে সমস্ত পাপ এবং মন থেকে সমস্ত দুঃখ বিদূরিত হয়।
বলুন তো মা, এখানে যারা বসে আছেন, এমনকি আমিও আছি সন্ন্যাসী, আমরা সবাই সুখ চাই, কেউ দুঃখ চাই? একজন হাত তুলে দেখাতে পারবেন না আমি কষ্ট এবং দুঃখ চাই, আমি সুখ চাই না? হ্যাঁ, একজন হাত তুলতে পারবেন না। আপনারা যদি আমাকেও প্রশ্ন করেন এই প্রশ্নটা, আমিও আপনাদের সামনে হাত তুলতে পারবো না, কারণ সবাই তো সুখী হতে চায়, কেউ হয় তাই। হ্যাঁ, আবার শুনেছি সুখ নাকি সকলের কপালে সহ্য হয় না, তাই তো? হ্যাঁ, সুখ চাইলেই সুখ পাওয়া যাবে, এটা কোথায় আছে? দুঃখ চাইলে দুঃখ পাওয়া যাবে, এটা কোথায় আছে? সুখ চাইলে যেমন সুখ পাওয়া যায় না, দুঃখ চাইলে এরকম দুঃখ পাবে না। এরা ওতপ্রোত সম্বন্ধ সুখ দুঃখের মধ্যে আছে। যিনি সুখ চান ওর ঘাড়ে এসে পড়বে দুঃখ, যিনি দুঃখ চাইবেন তার ঘাড়ে আসবে সুখ। সেই জন্য এখানে যুধিষ্ঠির মহারাজ তিনি তার জন্য নয়, আমাদের জন্য বলছেন, আপনি এমন একটি ব্রতের কথা বলুন যে ব্রতটা পালন করলে জগতের লোক তাদের অন্তর থেকে দুঃখ এবং পাপ, এই দুটোতে সর্বদাই আমরা জর্জরিত, তাই নয়? এই দুটোতেই জর্জরিত। তাই দুঃখ আর পাপ এই দুটো যাতে বিদূরিত হয়, আপনি আমার কাছে বলুন। এই কথা শুনে তখন কি বললেন বশিষ্ঠ ঋষি? তিনি বললেন, হে মহামুনি, আমি সীতা বিরহ জনিত বহু দুঃখ ভোগ করিয়া ভয়বশত আপনাকে ইহা জিজ্ঞাসা করিতেছি। ভগবান রামচন্দ্র স্বয়ং ভগবান তিনি, হ্যাঁ, তাহার এই সমস্ত হয় দুঃখ, বিরহ জনিত দুঃখ তিনি পান। হ্যাঁ, সীতা বিরহ জনিত দুঃখে তিনি জর্জরিত, এটা কোনদিন হয়? হ্যাঁ, এটা যদি কেউ যদি মানে, কেউ যদি মনে করে এইরকম, তাহলে সে ভুল করবে। ভগবান রামচন্দ্রের চরণে তার অমার্জনীয় অপরাধ হয়ে যাবে। কেন? রাম শব্দের অর্থই হচ্ছে আনন্দ সূচক বাক্য। যেখানে রাম শব্দ আছে সেখানে দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না, প্রবেশ করতে পারে না। রাম মানেই আনন্দ। হ্যাঁ, তাহলে যারা রামের প্রতি এইরকম মনে ভাবে যে সীতা বিরহে তিনি দুঃখ প্রকাশ করছে, সে হচ্ছে মহামূর্খ। সে মূর্খ নয়, মহামূর্খ। কেন? তত্ত্ব জানে না। রাম শব্দের অর্থটাই হচ্ছে আনন্দবাচক শব্দ। সেখানে কোনোদিন দুঃখ কষ্ট তার মধ্যে প্রবেশ করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। আদৌ তো সীতাহরণ হয় নাই, ওটা তো একটা অসুরমহ লীলা। রাবণের চোখে এই ধুলোটা দিয়ে তাকে বধ করার একটা ছলনা মাত্র। হ্যাঁ, সীতা দেবী তো হরণ হয় নাই, অগ্নিদেবের কাছে সমর্পিত ছিলেন তিনি। যখন অগ্নি পরীক্ষা হয়ে গেছিল, অগ্নিদেব নিজেই ওকে সমর্পণ করলেন, আমি রেখেছিলাম, নাও। আমার কাছে শরণ গ্রহণ করেছিল সীতা দেবী, আমি তাকে রেখে দিয়েছিলাম। ছায়া সীতা, মায়া সীতা দ্বারাই রাবণের মহাজাল বিস্তার করিয়ে তাকে ধ্বংস করে দিলেন লঙ্কায়। এই এক কাজে করেন প্রভু কার্য ৫-৭। এই কথা শ্রবণ করিয়া বশিষ্ঠ দেব বলিলেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করিয়াছ। তোমার নাম গ্রহণেই মানব পবিত্র হয়ে যায়। দেখো, বশিষ্ঠ ঋষির মতো ব্যক্তি বলছেন, তোমার নাম যে গ্রহণ করবে সে পবিত্র হয়ে যাবে। একটা কথা আছে জানেন, সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম। হ্যাঁ, সমন মানে যম, সমন দমন রাবণ রাজা। ওই যমকে দমন করেছিল। রাবণ বলেছিল, প্রতিদিন আমার ঘোড়ার ঘাস কেটে দিবি, না তো বেত্রিয়ে লাল করে দেব। সমনকে, যে সমনের দিকে আমরা এত ভয় পাই। হ্যাঁ হ্যাঁ, ঘুমাও ভালো করে। সমন দমন রাবণ রাজা, এত সুন্দর কথা হচ্ছে, তার মধ্যে যদি ঘুম পায় তো তার আর কি বলা যায়? হ্যাঁ, সমন দমন রাবণ রাজা,
রাবণ দমন রাম। সমনকে দমন করেছিল কে? রাবণ। আর সেই রামকে দমন করেছিল কে? রাম। হ্যাঁ, সেই রাবণকে দমন করেছিল রাম। সমনকে দমন করেছিল রাবণ, রাবণকে দমন করেছিল রাম। তাই বলছেন সমন ভবন না হয় গমন, যে লয়ে রামের নাম। হ্যাঁ, যিনি এই রামচন্দ্রের নাম নেবেন তার আর কোনোদিন সমন ভবনে যেতে হবে না, মানে যমের কাছে যেতে হবে না। তাই এইখানে দেখুন, হ্যাঁ, সেই কথাই বলছেন, কত সুন্দর কথা বলছেন। এই শ্রবণ করিয়া বসুদেব বলেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করিয়াছ। তোমার নাম গ্রহণেই মানব পবিত্র হইয়া থাকে, তথাপি জনহিতার্থে, জনহিতার্থে মানে আমাদের জন্য। হ্যাঁ, একটু আগে আমি বলেছি তোমার নিকট শ্রেষ্ঠ পবিত্র ব্রতের কথা বলিতেছি। শ্রেষ্ঠ এবং পবিত্র বলিতেছি। বৈশাখ মাসের শুক্ল পক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে পাতকীগণ মোহজাল হইতে বিমুক্ত হইয়া ইহা আমি সত্য করিয়া বলিতেছি। এই হেতু মানবগণের পাপ ক্ষয়কারিণী ও সর্ব দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। এখানে দেখুন স্বয়ং বশিষ্ঠ দেব বলছেন। এই বশিষ্ঠ দেবের কথা বিশ্বাস করবেন না তো কার কথা বিশ্বাস করবেন? তাহলে তো মঠে আসা আপনাদের বৃথাই হয়ে যাবে, সাধুগণের কাছে আসা, হরিকথা শোনা সব বৃথাই হয়ে যাবে যদি বশিষ্ঠ দেবের কথা না শোনেন। হ্যাঁ, তিনি বলছেন এই ব্রত প্রভাবে পাতকীগণ মোহজাল হইতে বিমুক্ত হয়, ইহা আমি সত্য করিয়া বলিতেছি। এই হেতু মানবগণের পাপ ক্ষয়কারিণী সর্ব দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। করবেন তো? হ্যাঁ কি না? তাহলে হাত উঠে, এখানে না হোক করেন কি না? আচ্ছা, তাহলে হাত উঠালেন কেন? আচ্ছা, এখন করেন না কতদিন? 6 মাস হয়ে গেল। এরপরের একাদশী থেকে একাদশী করবেন, এটা আমার আদেশ নাই। আপনি মা, আমি সন্তান, মায়ের কাছে আবদার থাকে তো সন্তানের। হ্যাঁ, মায়ের কাছে সন্তানের আবদার থাকে তো। আপনি মা, আমি সন্তান, আমার আবদার, আমার অনুরোধ এরপরের একাদশী থেকে করবেন। ঠিক আছে? আপনিও, হরে কৃষ্ণ, আপনাকেও বলছি এরপরের একাদশী থেকে একাদশী করবেন। যদি খাবার কিছু না থাকেন মঠে আসবেন, আমার খাবারটা আপনাকে দিব, দিয়ে একাদশী ব্রত। হ্যাঁ, তাহলে তুমি একাগ্র চিত্তে উহার কথা শ্রবণ করো, বিনিষ্ট চিত্তে ইহার শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। একাদশী ব্রত কথা কেউ যদি শোনেন, হ্যাঁ, কেউ যদি কোনো সাধুর মুখে, সেই রকম সাধু হতে হবে, রাবণের মতো সাধু হলে হবে না। হ্যাঁ, সেরকম সাধু হতে হবে। সেই রকম সাধুর মুখে যদি কোনো ব্যক্তি এই একাদশী পালন করুক আর না করুক, যদি শোনে, তাহলে অন্তত তার হৃদয় থেকে ততক্ষণের মধ্যে পাপটা চলে যাবে। হ্যাঁ, আজকের এই পর্যন্ত থাক। সময় হয়ে গেছে না? আর একটু হবে? হবে? আপনারা যদি বলেন আমি সারা রাত করতে পারি, শেষ হবে না। হ্যাঁ, তাহলে রিডিং পড়ে শেষ করে দিই নাকি? সরস্বতী নদীর তটে ভদ্রাবতী নামে এক মঙ্গলদায়িকা পুরী আছে। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক নৃপতি তথায় রাজত্ব করিতেন। সেই পুরীতেই ধনপাল নামক এক সমৃদ্ধিশালী ও পুণ্যকর্মা এক বৈশ্য বাস করিতেন। তিনি জনহিতের জন্য নলকূপ, উদ্যান, মঠ ও গৃহাদি নির্মাণ করিয়া দিতেন। তাহলে দেখুন, যদি কোনো সাধুর জন্য কেউ গৃহ বা মঠ নির্মাণ করে দেন,
তার কিন্তু প্রচুর ফল হবে। কেন? ওই সাধু ওই মঠে বসে বা ওই গৃহে বসে যে ভজন করবেন, হরিনাম করবেন, নাম জপ করবেন, ওর অর্ধেক ফলের ভাগী যিনি বানিয়ে দিয়েছেন তিনি হবেন। আমি বলছি না, এখানে আছে, আপনারা পড়ুন। শান্তনাদি কই শুনছো? হ্যাঁ, তাহলে এখানে কি বলছেন? তিনি কি করতেন? তিনি বিষ্ণু ভক্ত পরায়ণ তো নিজেই ছিলেন, আর তিনি কি করতেন? জনহিতের জন্য, হিত মানে মঙ্গল, হ্যাঁ, নলকূপ তৈরি করতেন। জল খেতে পাচ্ছেন না, নলকূপ তৈরি করে দিলেন, উদ্যান করে দিলেন। উদ্যান মানে বাগান, আর মঠ আর গৃহাদি, গৃহ মানে ঘর। হ্যাঁ, তাহলে যারা কোন বৈষ্ণবের জন্য কোন গৃহ তৈরি করে দেন, আমাদের ঋষিকেশ বাবু এই মঠটা তৈরি করে দিয়েছেন। হ্যাঁ, তো ওনার তো চিন্তা নেই, ভগবান ওনার জন্য রাজপ্রাসাদ বানিয়ে রেখেছেন একদম বৈকুণ্ঠে। হ্যাঁ, এই জন্য ওনার কাছে প্রার্থনা করে রেখেছি, আপনি তো আগে যাবেন, আমার জন্য একটু আপনার ওই যে রাজপ্রাসাদ বানিয়েছে তার একটু ওই যে সার্ভিস কোয়ার্টার থাকে, ওখানে একটা জায়গা আমার জন্য রাখবেন। আমি ওনাকে প্রার্থনা করছি। হ্যাঁ, যাক, আজকের উনি যদি এই জায়গাটা না দিতেন, আজকের যদি এই মঠটা না হতো, তাহলে কোথায় এসে আপনারা এত সুন্দর সুন্দর কথা শুনতেন? হ্যাঁ, আপনি বলুন, আপনারা বলুন। আর এত সুন্দর বিগ্রহ, এত সুন্দর মহাপ্রসাদ কোথায় পেতেন? যে কোনো কারণে, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতির মধ্যে তিনি তো জায়গা দিয়ে মঠটা তো করার উদ্যোক্তাই তিনি। হ্যাঁ, আমিও বা কোথায় এসে হরি কথা বলতাম? অবশ্য আমাদের কোনো ব্যাপার নেই, কারণ আমরা যেখানেই রাত সেখানেই কাত। হ্যাঁ, সব জায়গায় ঘন্টা বাজাই, কাশি বাজাই, আর প্রসাদ খাই, আর নাচি কুঁদি গাই। হ্যাঁ, এই তো, যেখানে ভাই হয় রাত সেখানে হয়ে যাই কাত, তাই তো। সুতরাং আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ওনার চিন্তা করছি। হ্যাঁ, তো এইখানে কি বলছেন? কোন ব্যক্তি, এমনকি হরিভক্তি বিলাসের মধ্যে বলা আছে, একটা মন্দির তৈরি হচ্ছে বা কোনো সাধুর থাকার একটা ঘর হচ্ছে, তার জন্য কেউ যদি একটা ইট প্রদান করেন, হ্যাঁ, কেউ যদি একটা ইট প্রদান করেন, এক বস্তা সিমেন্ট প্রদান করেন, হ্যাঁ, তো ভগবান তার থাকার ব্যবস্থা নিজেই করে দেন। হরিভক্তি বিলাসের মধ্যে বলা আছে। হ্যাঁ, পরকালে তার ব্যবস্থা করে দেন আছে। তাই তিনি এখানে এইসব করতেন। সে কি হচ্ছে না, বলছেন সেই ব্যক্তির সুমনা, দ্যুতিমানা, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টমতি নামে 5টি পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি সর্বদা পাপ কাজে রত থাকিত। সে বেশ্যাসক্ত, লম্পট ও দ্যুতক্রীড়া প্রভৃতি পাপে আসক্ত ছিল। দেবার্চনে বা ব্রাহ্মণ পিতামাতার সেবায় তার মতিটতি ছিল না। দেবতাদের সেবা, ব্রাহ্মণের সেবা বা পিতামাতার সেবায়ও রুচিটুচি ছিল না। সে অন্যায় কার্যে রত ও দুষ্ট স্বভাব পিতৃধন ক্ষয় কারণ ছিল। সর্বদা সে অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকিত। অভক্ষ মানে যেটা ভগবানের সেবায় লাগে না, সেটা হচ্ছে অভক্ষণ। আপনি যদি মনে করেন, হ্যাঁ, যেটা মনে করেন যে হয়তো আমরা তো ডাল ভাত রুটি তরকারি খাই, কিন্তু ওটা ভগবানের ভোগ লাগাননি, ওটা অভক্ষ, ওটা মদ্য মাংস তুল্য। এটা মনে করবেন। আপনারা মনে ভাববেন যে আমরা নিরামিষ তো খাই, যারা আমিষ খায় তাদের পাপ হয়, তারা অমেধ্য কুমেধ্য ভক্ষণ করে, ওটা কথা নাই। ভগবানের প্রসাদ ব্যতীত সব অমেধ্য। সকলে শুনছেন? ভগবানের প্রসাদ ব্যতীত যা কিছু খাবো সব অমেধ্য। তরল জাতীয় বস্তু মদ্য, আর কঠিন বস্তুগুলো অমেধ্য জাতীয় বস্তু, সুতরাং চলবে না। এখানে সেই কথাই বলছেন। তাহার এই স্বভাব দর্শনে পিতা ক্রুদ্ধ হইয়া গৃহ থেকে তাকে তাড়াইয়া দিয়াছিলেন। সে কি করল? নিজের সমস্ত অলংকার আদি বিক্রি, ধনীর ছেলে তো, হ্যাঁ,
জমিদারের ছেলে, অলংকার আদি বিক্রি করতে 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 এখন একদিন আর বেশ্যাসক্ত ছিল। ব্যাস, যখন তার ধন শেষ হয়ে গেল তখন বেশ্যাগণ তাকে পরিত্যাগ করলো। তখন সে কি করলো? চৌর্য বৃত্তি অবলম্বন করলো। চৌর্য বৃত্তি অবলম্বন করে চুরি করতে করতে এরকম চলতে একদিন রাজার লোকের হাতে ধরা পড়লো। তখন তার বাবা যে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, যে ছেলেটাকে আজকে ধরেছে, হ্যাঁ, সেই ধৃষ্ট বুদ্ধি তার নাম, তাকে ধরেছে। বলেন, আরে এ তো সেই ধৃতিমানের পুত্র রে। ধৃতিমান কত ভালো, তিনি ভগবানের ভজন করেন, কত লোকের জন্য জনহিতার্থ কাজ করেছে, কত মঠ করে দিয়েছে, কত সাধু সন্তদের থাকার ব্যবস্থা করেছে। তার পুত্র এরকম, ছেড়ে দে ছেড়ে দে, হ্যাঁ ছেড়ে দে, শাস্তি টাস্তি দিস না, এইরকম ভাবে ছেড়ে দিয়েছে। ও তো একেবারে বুকে আরো সাহস পেয়ে গেল, ভাই তো আমার বাবার নামে তো আমি ছাড়া পেয়ে গেলাম, আবার চুরি করতে আরম্ভ করেছে। এইরকম দুবার তিনবার ছেড়ে দিয়েছে। চারবারের মাথায় তখন রাজার আদেশে তাকে কারাগারে বন্দী করলো। হ্যাঁ, বন্দী করলো। তখন তার শাস্তি হলো, মানে কি বলে ওটাকে, সশস্ত্র, হ্যাঁ মানে সশস্ত্র নাই, কি বলে ওটা, মানে পরিশ্রম করতে হয়, সশ্রম কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড। হ্যাঁ, সেই সশ্রম কারাদণ্ড ভোগ করার পরে সে যখন মুক্ত হলো, তখন মনের দুঃখে সে তখন কি করলো, বনের মধ্যে চলে গেল। আর বনের মধ্যে গিয়ে সেখানে তিনি একটা ঋষির আশ্রমে গিয়ে, বৈখানস নামে এক ঋষি, সেই ঋষির আশ্রমে গিয়ে, কৌণ্ডিন্য ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হলো। এবং শাস্ত্রে একটা বর্ণনা আছে, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। এখানে দর্শন নাই, সে ওইরকম ঘুরতে ঘুরতে আর ওই ঋষির আশ্রমের দিকে যাচ্ছে। এমন সময় কৌণ্ডিন্য ঋষি তিনি কি করছিলেন, গঙ্গাতে স্নান করতে গিয়েছিলেন। আর স্নান করে সে স্নান বস্ত্র নিয়ে আর অন্য বস্ত্র পরিধান করে, স্নান বস্ত্র যেটা পরে স্নান করেছিলেন ওই স্নান বস্ত্র নিয়ে আসছেন। এমন সময় এই যে দৃষ্টিমান ইয়ে কি করেছে, ওই ঋষির কাছে থেকে যাচ্ছিল বা কোন রকম ভাবে, এখন ওই সাধুর বস্ত্রের এক ফোঁটা জল ওর গায়ে পড়েছে, এক ফোঁটা জল পড়েছে। সাধুর বস্ত্রের জলটা দেখুন কি না করতে পারে, তাহলে সাধু কি না করতে পারে। হ্যাঁ, ওই এক ফোঁটা সাধুর জল, শুদ্ধ সাধু হতে হবে বাবা, আমার মতো চোরের মতো সাধু হলে হবে না। হ্যাঁ, আমার মতো এইরকম লোভী প্রতিষ্ঠাকামী সাধু হলে হবে না, শুদ্ধ সাধু হতে হবে। সেই সাধুর বস্ত্রের এক ফোঁটা জল তার গায়ে যখন পড়েছে, তার সঙ্গে সঙ্গে চিত্তটা পরিবর্তন হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে সে একবার সাধুর দিকে তাকালো, আর যখন অক্ষ্ণ ফলং তাদৃশং হি দর্শনম, ব্যাস, সাধুদের দর্শনে চোখের পবিত্রতা লাভ করে। আর সঙ্গে সঙ্গে তার হৃদয়টা পবিত্রতা হয়ে গেছে, সে চরণে পড়ে গেছে। কে তুমি? সব পরিচয় দিলেন। কি করলে আমি পাপ মুক্ত হব বলুন? হ্যাঁ, তখন তিনি বললেন, এই বৈশাখ মাসের ঋষির গঙ্গা স্নান করিয়া আছেন, হ্যাঁ সেই জল স্পর্শে দৃষ্টমান এই হলো। কৃতাঞ্জলি পুটে পারেন, হে দ্বিজশ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি ভীষণ দুঃখ যন্ত্রণার হস্ত হইতে মুক্তি লাভ করিতে পারি, তাহা কৃপাপূর্বক বর্ণনা। ঋষি বলিলেন, বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামক যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি যদি সেই ব্রত পালন করো, তবে এই ব্রতের ফলে মানবগণের বহু জন্মার্জিত মেরু তুল্য, মেরু মানে পর্বত তুল্য পাপ রাশি ধ্বংস হয়ে যায়। তুমি যদি করতে পারো তাহলে করো। মুনিবর বশিষ্ঠ বলিলেন, কৌণ্ডিন্য ঋষির বাক্য শ্রবণ করিয়া প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করিলেন। হে নৃপশ্রেষ্ঠ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হইয়া ও দিব্যদেহ ধারণ পূর্বক গরুর পৃষ্ঠে আরোহণ পূর্বক তিনি বৈকুণ্ঠ ধামে গমন করিলেন। নিতাই গৌর প্রেমানন্দে। ত্রিলোকে মোহিনী ব্রত অপেক্ষা শ্রেষ্ঠ ব্রত আর নাই।
যজ্ঞাদি তীর্থ স্নান দান এই ব্রতের ষোড়াংশের একাংশের তুল্য নহে। এই ব্রত কথার পঠন ও শ্রবণ হইতে গো সহস্র দানের ফল লাভ হইয়া থাকে। কুর্ম পুরাণে ইহা বর্ণিত হইয়াছেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।